ও নবী, মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে, দুই দলকে আপনি নবী মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইয়ে ভাইয়ে মারামারি আছে না নাই? জমিলে কোপাকুপি আছে না নাই? দুইজন যদি মারামারি লাগে কি করবেন? আরো লাগায় দিবেন নাকি? লাগাই দিবেন? একদল আছে লাগায় দেয়, কয় লাগুক, বড় ভালোই লাগে, আর একটু লাগা লাগা লাগা, আছে না নাই? আরো ঝগড়া লাগা। ও মিয়া, এই কায়েমপুর এলাকার মধ্যে কোন বাড়িতে যদি আগুন লেগে যায় কি দিয়ে নিভাবেন? আগুন লাগলে কি ঢালেন? একদল আছে কেরোসিন তেল ঢালে, আছে না নাই? আগুন ডাকলে, আগুন জ্বললে তেল ঢালা যাবে না, ঢালতে হবে কি? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে মিলিয়ে দেন। দুই ভাই ঝগড়া লাগে মিলিয়ে দেন। স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে বসে মিলিয়ে দেন। আপনি যদি মিলিয়ে দেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? বিশ্বনবী সাহাবীদের বললেন, আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাহ। ও সাহাবারা, নফল নামাজের চাইতে বড়, রোজার চাইতে বড়, যাকাতের চাইতে বড় একটা ইবাদত আছে, আমল আছে। ওই আমলটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন, অবশ্যই বলবেন। বিশ্বনবী বললেন, ওই আমলটা হলো ইসলাহু যাতিল বাইন, দুই পক্ষকে মিলায়ে দেওয়া। সারা রাত নামাজ পড়লে আপনার যেই সওয়াব, সকালবেলা ফজরের পর বাইরে দেখলেন দুই রিকশাওয়ালা মারামারি লাগছে। ছোট চিপা রাস্তা হইলে রিকশাওয়ালাকে কিলাকিলি আছে না নাই? আপনি রিকশা থেকে নামিয়ে নেমে দুইজনকে বুঝাই দিলেন, মারামারি করো না, ঝগড়া করো না, মিলাই দিলেন। আপনার জান্নাতটারে বড় বানায় দিবে কে? মিলাই দিবেন। যারা ইমানদার এরা মিলাই দেয়। বিশ্বনবী এসেছে মিলানোর জন্য, মিউচুয়াল কম্প্রোমাইজের জন্য। বিশ্বনবী যেখানেই মারামারি দেখতেন লাগাই দিতেন নাকি? কি করতেন? মিলাই দিতেন। ভাইয়ে ভাইয়ে মিলাবেন, স্বামী স্ত্রীতে মিলাবেন, বাদী আর বিবাদীর মধ্যে মিলাবেন, দুই গোষ্ঠীর মধ্যে মারামারি মিলাই দিবেন, ঠিক কিনা? বিশ্বনবী শুধু মিলাতেন, there is no separation। বিশ্বনবী বলতেন কোনো সেপারেশন নাই, আমি মিলাই দিব। জোহরের নামাজের পরে প্রায় বিশ্বনবী ওনার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে ঘুরতে যেতেন। একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে যেয়ে দেখে আলী নাই। কে নাই? বিশ্বনবী বললেন, ও ফাতেমা, আইনা আলী, আলী কই? ফাতেমা বললেন, বাবা আমার সাথে ঝগড়া করছে। কি করছে? স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়াঝাটি আছে না নাই? ঝগড়াঝাটি না থাকলে আসলে ভালোবাসার মজাটাই বোঝা যায় না, ঠিক কিনা? ওই কয় ঠিক, মানে কমন পড়ছে সবার, ঠিক কিনা? ঠিক কিনা? বেশি করেন না আবার ঝগড়া, হালকা একটু কইরাই সরি বলে ফেলবেন। কি বলবেন? আল্লাহ আপনাকে বানাইছে খালি সরি কওয়ার জন্য, কিসের জন্য? বিশ্বনবী বললেন, ফাতেমা, আলী কোথায়? ফাতেমা বলে, ঝগড়া হয়েছে, বের হয়ে গেছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বললেন, ফাতেমা, তুমি নবীর মেয়ে হতে পারো ঠিক, কিন্তু আলী যদি তোমার উপর নাখোশ থাকে রে ফাতেমা, কিয়ামতের দিন আমি নবী হয়েও তোমার কিছু করতে পারবো না। খবরদার, আর কোনোদিন যেন এমনটা না শুনি যে আলীকে কষ্ট দিয়েছো। আইনা যাহাবা আলী, কোথায় গিয়েছে আলী? সাইয়্যিদাতুনা ফাতেমা বললেন, মসজিদে নববীর দিকে গিয়েছে। বিশ্বনবী মসজিদে নববীতে যেয়ে দেখলেন বালুর মধ্যে শুয়ে আছে আলী। বালিরে আরবিতে বলে তুরাব, বালিরে আরবিতে কি বলে? বিশ্বনবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তুরাব, মানে ও বালির বাবা আলী। কি বললেন? ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। বিশ্বনবী ডাক দেওয়ার পর আলী কোনো কথা কয় না, মনে মনে কয়, এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে, এখন আপনি গুতাইতে আইছেন। আপনার মেয়ে ঝগড়া করেছে আমার সাথে, নবী এদিক দিয়ে তাকালে আলী ওই দিকে তাকায়। একটা রাগ আর গোসা ভিতরে আছে না নাই? আপনার মেয়ে তো তখন আমার লাগে ঝগড়া করছে, আবার আপনি আসছেন। আবার নবী এদিকে তাকালে আলী ওই দিকে তাকায়। হঠাৎ করে বিশ্বনবী ঘাপটি মেরে সাইয়েদনা আলীর হাত ধরে টান দিলেন। সাইয়েদনা আলী উঠে গেলেন। বিশ্বনবী যদি কারো হাত ধরে টান দেয়, ওই লোক আর বসে থাকতে পারে নাকি? বিশ্বনবী বললেন, চলো রে আলী, চলো। ঘরে নিয়ে গেলেন, খাটের মধ্যে বসালেন। খাটের মাঝ বরাবর বিশ্বনবী শুইলেন। ডান দিকে আলীরে শোয়ালেন, বাম দিকে ফাতেমারে শোয়ালেন, মাঝখানে বিশ্বনবী। এবার দুইজনকে দুই দিকে শুইয়ে গল্প বলা শুরু করে দিলেন। রাগ ভাঙাইতেছে। এরকম রোমান্টিক শ্বশুর পাইবেন কোথাও? সুবহানাল্লাহ কইবেন না? ডানে আলী, বায়ে ফাতেমা, মাঝখানে বিশ্বনবী শুয়ে গল্প শোনাতে শুরু করলেন। দুইজনের মধ্যে ভালোবাসা করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী দুনিয়াতে এসেছেন মিলানোর জন্য।
মিলায় দেওয়ার জন্য, সেপারেশন করার জন্য বিশ্বনবী আসে নাই, আলাদা করার জন্য আসে নাই। এজন্য মারামারি লাগলে কি করবেন? পারবেন তো? পারবেন? কায়েমপুরে আর কোনো মারামারি হইতে দিবেন? বাঘের বাচ্চার মতো চলে যাবেন, সামনে দাঁড়া, আর কিলাকিলি করিস না, কি হইছে ক। দুইজন রে বসাবেন, মাথার মধ্যে হাত বুলিয়ে মিলাই দিবেন, ভাইয়ে ভাইয়ে মিলে যাবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের দুই দল যদি মারামারি লাগে মিলায়া দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জীবনে যদি আপনি পড়েন অবাক হয়ে যাবেন, যেখানেই গেছে খালি মিলাই দিছে। বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল, একটার নাম আউস আর একটার নাম কি? খাজরাজ। আউস গোত্র খাজরাজ গোত্রের মধ্যে মারামারি, কেউ এই মারামারি বন্ধ করতে পারে না। এই মারামারি 1 বছর 2 বছরের মারামারি নয়, 120 বছরের মারামারি। 10 যুগ। কয় যুগ? বাপে মরার আগে কয়, পোলা আমারে কোপাইছে, তুইও কোপাবি। পোলায় মরার আগে নাতিরে কয়, খালি কোপাবে, কি করবি? আমগরে বহুত কোপাইছে, তোরাও কোপাবি। এই কোপাকপি আর কেউ থামাতে পারে না। 10 যুগ 120 বছর আউস আর খাজরাজের মধ্যে কোপাকপি। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যেই সপ্তাহে গেলেন, 1 সপ্তাহের ব্যবধানে কোপাকপিটা বন্ধ করে দিলেন। চিৎকার দিয়ে পড়েন না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে মিলায়ে দিবেন। বিশ্বনবীর কাজ হচ্ছে মিলায়ে দেওয়া। আলেম যারা আছেন তারা বুঝবেন। ইমাম বুখারী একটা চ্যাপ্টার করেছেন বুখারীতে, বলেছেন বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। বিশ্বনবী বলতেন, ইযহাবু বিনা, আমাকে নিয়ে যাও, আমি মিলায়ে দেব। বিশ্বনবী ঝগড়া লাগলেই বলতেন, ও ঝগড়া, আমি আছি তো, আমারে নিয়ে যাও, মিলায়ে দেব। ওইদিকে কোপাকুপি, আরে আমি আছি তো, আমারে নিয়ে যাও, মিলায়ে দেব। ওইদিকে মারামারি, আমি আছি, আমি আমারে নিয়ে যা, আমি যেই মিলাই দেব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন 11 নম্বর আয়াতে 12 নম্বর আয়াতে মুমিনদের 6টা বদ খাসলাতের কথা বললেন। কয়টা? জোরে কোন কয়টা? আমরা এক এক করে দেখবে, এগুলো আমাদের মধ্যে যদি থাকে, এগুলো থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। কোন আমিন? আর জোরে পড়েন আমিন। এজন্য মারামারি লাগলে কি করবেন? সমাধান করে দিবে, মিলাই দিব, ঠিক কি না? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ও ঈমানদারেরা শোনো, খবরদার, তোমরা এক মুমিন আর এক মুমিনের তুচ্ছ জ্ঞান করো না, একে অপরকে অবজ্ঞা করো না, একে অপরকে ছোট্ট মনে করো না, একে অপরকে গালমন্দ করো। একজন আরেকজনকে তুচ্ছ করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, ছোট মনে করা যাবে না। ছোট করলেই কবিরা গুনাহ। জোরে কোন ঠিক কিনা? কেউ কাউরে অবজ্ঞা করবেন? কিন্তু আমাদের সমাজে এই নাক সিটকানি আছে না নাই? একজন কালো দেখতে কয়, তুই কালুর ঘরের কালু, কয় না? আপনাদের কায়েমপুরে কয় না? আরেকজন মোটা কয়, তুই মোটুর ঘরের মোটু। আরেকজন গায়ে গতরে একটু ছোট কয়, তুই চিকনার ঘরের চিকনা। খেয়াল রাখবেন প্রিয় ভাইরা, কারো দেহের স্ট্রাকচার নিয়ে, গঠন নিয়ে আপনি তুচ্ছ করবেন না। কারণ এক একজনের এক এক গঠন আছে না নাই? কারো কান খরগোশের মতো খাড়া আছে না নাই? কারো নাকটা একটু বোসা আছে না নাই? এটা বানাইছে কে? নাকি ওই বেটা নিজেই বানাইছে? ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। খবরদার, তোমরা যখন মায়ের পেটে ছিলা তখনই তোমাদের চেহারার স্ট্রাকচার দিয়েছে কে? যেই লোকটা কালো হয়েছে নিজের ইচ্ছায় হয় নাই, ওরে কালো বানাইছে কে? যে সাদা হয়েছে নিজে সাদা হয় নাই, সাদা বানাইছে কে? আল্লাহ নিজেই স্ট্রাকচার দিয়েছেন। আমাদেরকে আমাদের চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেয়? আল্লাহ যদি বলতেন যাও যাও প্রত্যেকের চেহারা প্রত্যেকে বানায় নাও, আমরা প্রত্যেকে আমাদেরকে সুপারস্টার করে বানাতাম। যদি বলতো যাও নিজের চেহারার ডিজাইন নিজেই দাও, তাহলে প্রত্যেকে তো প্রত্যেককে ইউসুফ নবীর মতো সুন্দর করতাম। প্রত্যেক নারী প্রত্যেককে বিশ্ব সুন্দরী বানাতো, প্রত্যেক নারী প্রত্যেককে জুলাইখার মতো করে বানাতো, প্রত্যেক নারী নিজের চেহারাটাকে ঐশ্বরিয়া রায়, জান্নাতুন নাঈম এভরিল করে বানাতো, ঠিক কি না? নিজেকে সবচেয়ে সুন্দরী করে বানাতো। কিন্তু এই সুযোগ আল্লাহ দেয় নাই। মায়ের পেটে থাকতে আমাদের চেহারার ডিজাইন দিয়েছে কে?
এজন্য তোর নাক বসা, তুই কালুর ঘরের কালু, তুই চিকনার ঘরের চিকনা, এগুলো বলবেন? বলা যাবে? বলা যাবে? বিশ্বনবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনার পা দুইটা ছিল একেবারে চিকন। একবার বিশ্বনবীর সামনে যখন খেজুর গাছের উপরে উঠলো খেজুর পাড়ার জন্য, ওনার চিকন পা দুইটা দেখে সাহাবারা হাসাহাসি শুরু করলো। বিশ্বনবী বললেন, আমার ইবনে মাসউদের পায়ের নলা দেখে চিকন হওয়ার কারণে তোমরা হাসো। ইবনে মাসউদের পা দুইটা যদি কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের কালে মিজানের পাল্লার উপরে এই পা দুইটা রেখে দেয়া হয়, আল্লাহর কসম এই পা দুইটা উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। কার বদনাম করেন আপনি? কার ব্যাপারে কথা বলেন? খবরদার। হয়তো যারে আপনি গালি দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়েও বেশি প্রিয়, জোরে কোন ঠিক কিনা? খবরদার, কারো আকৃতি নিয়ে, দেহের গঠন নিয়ে কোনোদিন তুচ্ছ করা যাবে না। বিশ্বনবীর একজন বিবি ছিল একটু মোটা, ওই বিবির নাম হলো সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ আয়েশা একদিন ঝগড়া লেগে বিশ্বনবীর কাছে এসে বলল, আপনার মুটকি বউ সফিয়া, মুটি, আপনার মুটি বউ, মুটকি বউ সফিয়া। এই কথাটা বললেন, বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী বললেন, আয়েশা তুমি এটা কি বললা? কি বললা এটা তুমি আয়েশা? লাকাদ কুলতিলা কালিমাতান ইয়া আয়েশা, ও আয়েশা এমন কথা তুমি বলেছো, লাউ মুসিজাত বিমাইল বাহার, এই কথাটা যদি সাগরের পানিতে রেখে দেয়া হয়, সাগরের চমৎকার নীলাভ পানি মুহূর্তের মধ্যে কুচকুচে কালো হয়ে যাবে রে আয়েশা। আল্লাহু আকবার। শুধু বলছে মুটি, আপনার এই বউটা মুটি। এজন্য আর কখনো কারো গঠন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন? এজন্য আল্লাহ বললেন, খবরদার, গঠন আকৃতি নিয়ে তুচ্ছ করো না। এরপর আল্লাহ বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদের বদনাম করো না, নিজেদের দোষারোপ করো না, অন্যের দোষ খোঁজো না। একদল আছে নিজের কোনো দোষ খোঁজে না, অন্যের দোষ খোঁজে বেড়ায়, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, এদের উপর ধ্বংস। ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা, খালি দোষ খোঁজে। কই এই লোকটার হাঁটায় একটু সমস্যা, ওটার বসায় সমস্যা, ওর চুলে সমস্যা, ওর এটা সমস্যা, তোর কোনটায় সমস্যা বেটা? ওর এই সমস্যা, তোমার কোনটায় সমস্যা? এজন্য নিজের সমস্যা খুঁজবেন, অন্যের পিছে লাগবেন। মনে রাখবেন, আপনার স্রষ্টার দেয়া সবচেয়ে দামি বিষয় হলো সময়। স্রষ্টার দেয়া আপনার জন্য সবচেয়ে দামি উপহার হলো আপনার সময়। আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজাখুঁজিতে লাগায়েন না, আপনার নিজের দোষ খোঁজেন, নিজেকে পরিবর্তন করেন, আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন, আপনার জীবনটারে সুন্দর করে দিবে কে? এরপর আল্লাহ বললেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব, খবরদার মন্দ নামে কিংবা উপনামে কাউরে ডেকো না। কার কথা? যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে? মন্দ নামে ডেকো না। একজন লোকের বাবা ছিল চোর, আপনি কইলেন চোরের পোলা চোর, ও তো চুরি করে নাই, ওর বাবা ছিল চোর, ওর বাবার দোষ ওর কাঁধের মধ্যে লাগানো যাবে? আবার ওর যেই নাম রয়েছে ওই নামেই ডাকতে বলেছে কে? ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। যার যে নাম সে নামে ডাকবেন। কারণ তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে তোমাদের ডাকবে কে? কিন্তু আমরা নাম চেঞ্জ করে ডাকাডাকি আমাদের সমাজে আছে না নাই? বাবা মা আদর করে ইসলামের প্রথম খলিফা তার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে আবু বকর, ওরা ডাকে বকইরা। কি ডাকে? বাবা মা রেখেছে আব্দুল কুদ্দুস, ওরা ডাকে কুদ্দুচ্চা। ইসলামের প্রথম তীর জিহাদের ময়দানে যে সাহাবী প্রথম তীর নিক্ষেপ করেছে সাদ বিন আবি ওয়াক্কাস, বাবা মা আদর করে ছেলের নাম রেখেছে সাদ বিন আবি ওয়াক্কাস, এতরে ডাকে আক্কাইচা। আছে না নাই? এখন আমার নাম মিজানুর রহমান আজহারি, আমারে যদি কোন মিজাইন না, আমার শুনতে ভালো লাগবে? জোরে বলেন। এমন তো আপনিও আপনার নামটাও বাঁকা করে বললে আপনার ভালো লাগবে? মনে রাখবেন, প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগের। এর নাম আব্দুল্লাহ, এর নাম কাউসার, এর নাম রহিম। আরে রহিম, আব্দুল্লাহ, কাউসার তো কত আছে, এটা মনেই হইতে পারে আপনার কাছে, কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে আব্দুল্লাহ নামটা অনেক যত্নে। সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকুক, কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয়। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, খবরদার, ওয়ালা তানাবাসু বিল আলকাব, মন্দ নামে ডেকো না, ডাকলে কবিরা গুনাহ আসরা নাই।
এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। ও ঈমানদারেরা খবরদার, তোমরা বেশি বেশি ধারণা করো না, আন্দাজ অনুমান নির্ভর কথা বলো না। অনুমান নির্ভর কথা আছে না নাই? আমরা আন্দাজে কথা বলি বেশি। আমরা হইলাম আন্দাজ আলী। কি আলী? যেরকম কি আলী? আমরা আন্দাজ আলী, আন্দাজ করে কথা বলি, অনুমান নির্ভর কথা বলি। কিন্তু অনুমান নির্ভর কথা বলা কবিরা গুনাহ, কারণ বেশিরভাগ আন্দাজই সঠিক হয় না। ইয়াত্তাবিউনা ইল্লায-যন্না ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আল্লাহ বললেন এক শ্রেণীর লোক আছে আন্দাজ করে কথা বলে, কিন্তু আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে? আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ বলেন খবরদার, ইন্না বা'দায-যন্নি ইসমুন। অনুমান আর আন্দাজ বেশিরভাগ এটা গুনার কাজ। বিশ্বনবী বললেন ইয়াকুম ওয়ায-যন্না ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস। তোমরা বেশি বেশি অনুমান আর আন্দাজ করা থেকে বেঁচে থাকো। আন্দাজ আর অনুমান হলো মিথ্যা কথা, ঠিক কিনা? এজন্য আন্দাজ করে কথা বলবেন, অনুমান নির্ভর কোনো কথা বলবেন। কিন্তু আন্দাজ আর অনুমান আছে না নাই? আমাদের সমাজটার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে নেগেটিভ মাইন্ড, খালি নেগেটিভ। সবাই নেগেটিভ চিন্তা করে। কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। পজিটিভের দিকে আসো, নেগেটিভের দিকে যেও না। ভালো চিন্তা করো, খারাপ চিন্তা করো না। আপনি যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয়, ভালো ধারণা করবেন। মন্দ ধারণা করা যাবে নাকি? মন্দ ধারণা করবেন? করবেন। আপনি দেখছেন এক বাড়িতে পুলিশ ঢুকছে, পুলিশ ঢুকছে দেখে আপনি পুরা গ্রাম এক করে ফেলছেন। এই বাড়ির ভিতরে মারামারি হয়েছে, পোলা ইয়াবা খাইছে, গাঞ্জা টানছে, পুলিশ ধরে নিতে আসছে। মাইয়া এক পোলার লগে হাত ধরে পালায়ে গেছে। দুই ভাইয়ের মধ্যে জমিলে কোপাকুপি, পুলিশ আসছে। আসলে একটাও সঠিক নাও হতে পারে, ঠিক কিনা? হতে পারে এই বাড়িতে একজন লোক অসুস্থ, আর পুলিশ হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির আত্মীয়। ওই অসুস্থকে দেখার জন্য পুলিশ আসছে। হতে পারে কি পারে না? আবার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য রিপোর্ট দিতে পুলিশ বাড়িতে আসে কি আসে না? কিন্তু পুরো এলাকায় আপনি মিথ্যা ছড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধারণা আর আন্দাজ নির্ভর কথাবার্তা। এই জন্য আমরা হইলাম বাঙালিরা আন্দাজ আলী। কি আলী? আপনি আপনার বন্ধুরে দেখলেন রিকশার মধ্যে একটা মেয়ের সাথে বসা, বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আপনার বন্ধু ঘুরে বেড়ায়। মনে মনে বললেন, মামা তুমি তো অনেক দূর আগায় গেছো, তুমি তো অনেক বান্দরামি শিখছো, পরকিয়া করো। বন্ধু তুমি হারাম অ্যাফেয়ার করো, রিলেশনশিপ মেনটেন করো, প্রেম করো বন্ধু তুমি, বলতে শুরু করলেন। এমনও হতে পারে আপনার বন্ধুর পাশে রিকশায় যে মেয়েটা বসা আপনার বন্ধুর আপন বোন, চিল্লা এখন ঠিক কিনা? হতে পারে তার আপন ভাগিনা, এখন ভাগ্নি, এখন ঠিক কিনা? বোরকা পরা যেই মেয়েটা রিকশায় বন্ধুর পাশে বসা, হতে পারে তার আপন খালা। হতে পারে কি পারে না? হতে পারে কি পারে না? কিন্তু আপনি ধারণা করে গুনাহ কামিয়েছেন, আপনার বদ আমলের পাল্লাটারে ভারী করেছেন। এজন্য আল্লাহ বললেন খবরদার, আন্দাজ করো না, অনুমান নির্ভর কথা বলো না। আন্দাজে কথা সমাজে বেশি না কম? দেখবেন খালি আন্দাজ, আন্দাজে কথা বলে। অনেকের ঠোঁট কালো, অনেকে বলে এই লোকটা সিগারেট খায়, বলে না? সিগারেট না খেয়েও কিন্তু অনেকের ঠোঁট কালো হতে পারে কি পারে না? পারে কি পারে না? এই দেশে বিয়ে করার পর হুন্ডা কিনলে তো মহা মুসিবত। কি কয়? কয় যৌতুকের হুন্ডা, ঠিক কিনা? বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে, কি বলে? যৌতুকের গাড়ি। আছে না নাই? আপনি কি নিশ্চিত যেটা যৌতুকের গাড়ি? আপনার কি আর খাইয়া দেয়া কাম নাই? এজন্য খবরদার, চায়ের দোকানে বসে, এলাকার বাজারের মধ্যে বসে, আড্ডাখানায় বসে আন্দাজ অনুমান নির্ভর কথা বলবেন না। আন্দাজ অনুমানে কথা বললে আপনার গুনার পাল্লা ভারী করে দিবে কে? এরপর আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করবেন না। গোয়েন্দাগিরি সমাজে আছে না নাই? গোয়েন্দাগিরি করে, উকি ঝুঁকি মারে, আছে না নাই? খবরদার, কারো দোষ দেখলে ঢেকে রাখেন, আপনার দোষ ঢেকে রাখবে কে? কারো গোমর যদি আপনি ফাঁস করে দেন, আপনার গোমর ফাঁস করবে কে? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। কেউ যদি কোনো মুমিনের দোষ গোপন করে, তার দোষ গোপন করবে কে? ওমান কাশাফা মুমিনান কাশাফাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। কেউ যদি কোনো মুমিন বান্দার গোমর ফাঁস করে দেয়, কিয়ামতের দিন তারও গোমর ফাঁস করবে কে? এজন্য খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। ডোন্ট বি স্পাই। অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না। একদল আছে ফ্যামিলি ম্যাটার নিয়ে খোসাখুসি করে, আছে না নাই?
ব্যক্তিগত গোপনীয় বিষয় নিয়ে খোঁজাখুঁজি করে, আছে না নাই? খবরদার, কারো মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না, কারো মোবাইলের গ্যালারিতে ঢুকে ব্যক্তিগত ছবিগুলো দেখার চেষ্টা করবেন না। দুইজনে কথা বলে আড়ি পেতে কথা শোনার চেষ্টা করবেন, এগুলো কবিরা গুনাহ। এগুলোর কারণে এই সমাজে মারামারি, চিল্লায় কোন ঠিক কিনা? ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, নজর দিও না, ফাঁক ফকর দিও না, আড়ি পেতো না। গ্রাম বাংলা এগুলো আছে না নাই? অনেক মহিলারা এগুলো করে। মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, আড়ি পাতবেন না। এশার নামাজের পর আরেক বাড়ির জানলার কাছে যায় কান লাগা রাখে, দেখে কি কয়, আছে না নাই? ছিদ্র থাকলে নজর দেয়, আছে না নাই? তারপর অন্যের ব্যক্তিগত ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে, খবরদার। প্রত্যেকের একটা প্রাইভেট জগৎ আছে, পার্সোনাল স্পেস আছে। এভরিওয়ান হ্যাজ এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল ইস্যু। নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান প্রাইভেট ম্যাটার। প্রত্যেকের প্রাইভেট ম্যাটার, পার্সোনাল স্পেস বলে কথা আছে, এগুলো নিয়ে খোঁজাখুঁজি করা যাবে। সব শেষে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার একে অপরের গীবত করো না। গীবত আছে না নাই? হুজুর বলেন, খেজুর বলেন, সবার এই রোগ আছে না নাই? খবরদার, গীবত করা যাবে। ব্যাকবাইটিং কবিরা গুনাহ, মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে বড় গুনাহ, চিল্লা এখন ঠিক কি না? আমাদের সমাজে হালাল সিস্টেমে গীবত আছে না নাই? কিভাবে করে? বললে তো গীবত হয়ে যায়, তারপরেও বলি না। বললে গীবত হয়ে গেলে আপনি আর বললেন না। বললে যদি গীবত হয়ে যায়, ওটা বলা যাবে? এরকম বলে না? আসলে কি বলার, বললে তো গীবত হয়ে যায়, তারপরেও একটু বলি। বললে যদি গীবত হয়ে যায়, তারপরে একটু বলবেন, ওটা বলা যাবে না। বিশ্বনবী বললেন, মেরাজের রাতে আমি দেখলাম এক শ্রেণীর লোক, আঙ্গুলগুলো লোহা দিয়ে তৈরি, তামা দিয়ে তৈরি, ইয়াখদাশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম, ওই লোহার জ্বলন্ত আগুনের আঙ্গুল দিয়ে নিজের গালের গোশতগুলো, নিজের বুকের গোশতগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। আমি বললাম, ভাই জিব্রাইল, মান হুমিয়া জিবরিল, ও জিব্রাইল, এরা কারা? সাইয়েদনা জিব্রাইল বললেন, হুম আহলুল গীবাতি মিন উম্মতিক, এরা হলো আপনার উম্মতের মধ্য থেকে চায়ের দোকানে বসে বসে যারা একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করত, তারাই হলো এই লোক। নাউযু বিল্লাহ। এজন্য গীবত করা যাবে? একজনের কথা আরেকজনের কানে লাগায়, এর ব্যাপারে ওর কান ভারী করে, ওর ব্যাপারে ওর কান ভারী করে, প্যাসপুস লাগায়, গ্রামের মধ্যে একটা গিরিঙ্গি লাগায় রাখে, এরকম লোক আছে না নাই? এগুলো করা যাবে? যাবে। এরপরে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সবাইকে আমি একটা মানুষ থেকে বানালাম। মানুষটাকে আদম, আরেকটা নারী থেকে বানালাম। নারীটার নাম কি? হাওয়া। হাওয়ার ইংরেজিতে বলে ইভ। কি বলে? আদম রে ইংরেজিতে বলে অ্যাডাম, হাওয়ারে বলে ইভ। এই জন্য কোনো নারীকে যদি আপনি টিজ করেন, ওইটারে বলে ইভ টিজিং, মানে হাওয়ার জাত নারীর জাত। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? হাওয়ার ইংরেজিতে কি বলে? ইভ বলে। এজন্য ইভ টিজিং করবেন, আর করবেন করবেন করবেন। আল্লাহ বললেন, এক পুরুষ এক নারী থেকে তোমাদের বানালাম, আর তোমাদেরকে অনেক গোত্রে আর নামে আমি বিভক্ত করলাম। আমার যদি একটা নাম না থাকতো, আমার যদি একটা গ্রাম না থাকতো, আমি আমার পরিচয় দিতে পারতাম? এক একজন রে এক এক এলাকায় পাঠালো কে? আরো জোরে বলেন, কে? তারপর আল্লাহ বললেন, খবরদার, এক এক এলাকায় তোমরা এক একজন এসেছো, আরবের উপর অনারবের কোনো সম্মান নাই, গরিবের উপর ধনীর সম্মান নাই। সম্মান এক জায়গায়, যার তাকওয়া বেশি তার সম্মান বেশি। যেরকম ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সম্মানের ক্রাইটেরিয়া হলো তাকওয়া। আপনার অন্তরে যদি তাকওয়া বেশি হয়, আপনার মর্যাদা বাড়াই দিবে কে? এজন্য ইসলাম বলে, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট, বিটুইন আপার এন্ড লোয়ার, between the richer section of the society and poorer section of the society. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. চিল্লায় কোন ঠিক কিনা? সাদা কালোয় পার্থক্য নাই, ধনী গরিবে পার্থক্য নাই, কুড়িওয়ালা ঠেলাওয়ালা, রিকশাওয়ালার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায়, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, সেই আল্লাহর কাছে সেরা। ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য সামাজিক যে বিধানগুলোর কথা আল্লাহ বললেন, মানার দরকার আছে না নাই? মানতে রাজি আছেন? আর চগলখড়ি করবেন, ব্যাকবাইটিং করবেন, গোয়েন্দাগিরি করবেন, মারামারি করলে কি করবেন? জোরে বলেন। মিলাই দিবেন, মন্দ নামে ডাকবো না, নাকি ডাকবেন কালুর ঘরের কালু?
আক্কাইচা কুদ্দুইচা ডাকা যাবে? যাবে? কথা একটা শুনলে বিশ্বাস করা যাবে? কি করবেন? যাচাই বাছাই করব। রাজি আছেন তো? এই সূরাতুল হুজরাতের আলোকে এই সোশ্যাল এটিকিউটস গুলো যদি আমরা মেনে চলি, আমাদের সমাজটারে জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারে কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে আমরা যা বলেছি তার সবটুকুন প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করুক, আপনাদেরকে আমলের তৌফিক দান করুক। আমরা বলি আমিন।